আপনাদের কাছে বিবেকের কাছে আমার প্রশ্ন, বিধর্মীরা জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে যে পরিমাণ, আমরা মুসলমানরা কি এর থেকে কম অপরাধ করি? আমার তো মন বলে বিধর্মীদের থেকে অপরাধের বিবেচনা কোন অংশে আমরা কম নই। এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমরা মুসলমানরা করি না। কিন্তু দোষ কার? আমাদের সচেতন হওয়া দরকার। করোনা ভাইরাসের কারণে মাস্ক কিনা যে পরিমাণ বেড়েছে, হিড়িক পড়েছে, টুপি কিনার হিড়িক কি ওই পরিমাণ বাড়ছে? কথা বলেন, কি কিনে? কিন্তু টুপি কিনার হিড়িক পড়ে না। সতর্ক থাকার জন্য অন্যান্য পদ্ধতি যত অবলম্বন করেছে, নামাজ পড়ার হিড়িক সে পরিমাণ পড়ে নাই। কথা বলে ঠিক নয় কি? এখন হাত ধোয়ার সিস্টেম চালু হয়েছে, আবার বিশ্ব হাত ধোয়ার দিবস একটা আছে। এই হাত ধোয়ার কথা বলে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে। ইসলামের প্রতিটি বিধিবিধান যদি মুসলমান ফলো করে, এখন আর সরাসরি সাহাবী হওয়ার কোনো সুযোগ নাই। রাসূলকে সচক্ষে দেখে ঈমান এনে ঈমানের সাথে মৃত্যুবরণ করে সাহাবী হওয়ার যে সুযোগ, সেটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু রাসূলের সুন্নতের সাহাবী হওয়ার সুযোগ এখনো আছে না নাই? রাসূলের সুন্নতের সাথী হওয়ার সুযোগ এখনো আছে। আমাদের উচিত ছিল রাসূলের সুন্নতের সাথী হওয়ার। এবার আপনাদের কাছে আবার প্রশ্ন, ৭৩ দলের ভিতরে যে ৭২ দল জাহান্নামী, এই ৭২ দল কি আমাদের দেশেও আছে? সম্ভাবনা আছে না নিশ্চয়তা আছে? যদি ৭৩ দলের ভিতরে ৭২ দল জাহান্নামী যারা, ওরা যদি আমার আপনার দেশের বাসিন্দা কেউ যদি না হতো, তাহলে আমার আপনার পেরেশানির তেমন কোনো কারণ ছিল না। যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন যে ৭৩ দলের ভিতরে বাংলাদেশের সব মুসলমান শুধু এক দলের, জান্নাতি দলের, জাহান্নামী দলের এখানে কেউ নাই, তাহলে ওয়াজ মাহফিলের কোনো প্রয়োজনই নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি শুনেছেন? ওনার আম্মার নাম কি? ওনার আব্বার নাম কি? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবাবিহীন দুনিয়াতে পাঠালেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মা ছিল না, বাবাও ছিল না। হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তারও মা ছিল না, বাবা ছিল না। ঈসাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাবা ছিল না কিন্তু মা ছিল। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, আমাদের মাও আছে, বাবাও আছে, ঠিক কিনা? সব পদ্ধতিতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে বুঝালেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাবিহীন দুনিয়াতে আসলেন। এটা স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক? কথা বলে না। এটা লৌকিক না অলৌকিক? এই ঘটনা হযরত ঈসার আগেও ঘটে নাই, ঈসার পরেও ঘটে নাই। এই ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীর খ্রিস্টানেরা, কোরআন মজিদ যাদেরকে নাসারা বলে, বর্তমান পৃথিবীতে যারা খ্রিস্টান হিসেবে পরিচিত, ওই খ্রিস্টানেরা হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে 5 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। কয় দল? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ থাকলে তো আওয়াজ আর একটু হওয়ার কথা। মনোযোগ আছে আপনাদের? পৃথিবীর খ্রিস্টানেরা মোট কয় দল? আরো জোরে বলেন, কয় দল? এর মাঝে 4 দল জাহান্নামী, একমাত্র দল জান্নাতি। হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে খ্রিস্টানেরা যে 5 দলে ভাগ,
এর মাঝে প্রথম দল যারা, তাদের আকীদা হলো, বিশ্বাস হলো যে ঈসার বৈধ বাবার পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই, ওই ঈসা বৈধ সন্তান হতে পারে না। নাউজুবিল্লাহ বললেন না? এই প্রথম দলের বক্তব্য হলো হযরত ঈসা অবৈধ। বলেন না নাউজুবিল্লাহ? কিভাবে লক্ষণপুরের মানুষ এভাবে আওয়াজ কম, আমার তো অবাক লাগে না। বাপুরে এই জন্যই বলেন। খ্রিস্টানেরা মোট কয় দল? প্রথম দলের বক্তব্য হলো ঈসা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? দ্বিতীয় দলের বক্তব্য হলো যে সন্তান বাবাবিহীন দুনিয়াতে আসতে পারে, ওই সন্তান খোদা না হইয়া পারে না। দ্বিতীয় দলের বক্তব্য হলো হযরত ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন? দল মোট কয়টা? গেল কয়টা? আর আছে কয়টা? তৃতীয় দলের বক্তব্য হলো যে সন্তান খোদা বাবাবিহীন দুনিয়াতে আসতে পারে, ওই সন্তান আল্লাহর ছেলে। 4 নম্বর দলের বক্তব্য হলো, ওদের বক্তব্য হলো, ওদের আকীদা হলো আল্লাহ মোট 3 জন। কয়জন? একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন ঈসা, আরেকজন হলেন মারিয়াম। এই জন্য এই দলের বক্তব্য হলো হযরত ঈসা 3 খোদার 1 খোদা। নাউজুবিল্লাহ বলুন। পঞ্চম দলের বক্তব্য হলো ঈসা অবৈধ নয়, ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর ছেলে নয়, ঈসা 3 খোদার 1 খোদা নয়, বরং ঈসা আল্লাহর বান্দা, ঈসা আল্লাহর রাসূল। আমি পড়া দিয়েছি, এবার পড়া আদায় করব। পারবেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর খ্রিস্টানেরা হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে মোট কয় দল? আরো জোরে বলেন, কয় দল? 1 অবৈধ। মাত্র কয়েকজন বলে 1, 2 ঈসা আল্লাহ, ঈসা 3 আল্লাহর ছেলে, 4 3 খোদার 1 খোদা। আমি আবার বলি, প্রথম দলের বক্তব্য হলো ঈসা অবৈধ, দ্বিতীয় দলের বক্তব্য হলো ঈসা নিজেই আল্লাহ, তৃতীয় দলের বক্তব্য হলো ঈসা আল্লাহর ছেলে, চতুর্থ দলের বক্তব্য হলো ঈসা 3 খোদা, পঞ্চম দলের বক্তব্য হলো ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। ঠিক আছে কথা? এবার কি বলা যাবে পৃথিবীর খ্রিস্টানেরা মোট কয় দলে বিভক্ত? 1, 2, 3, সবাই বলেন 4, 3 খোদার 5, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। পড়া সবার আদায় হয়নি। কয় দলে বিভক্ত? 1, 2 আল্লাহ। এই বুড়ায় ভালো জবাব দেয়, যুবকরা ভালো পারে না। 3, 4, 5 আল্লাহর বান্দা। এবার আপনাদের কাছে প্রশ্ন, প্রথম যেই দল যাদের বক্তব্য হলো হযরত ঈসা অবৈধ, বলুন তো এদের ঈমান আছে না নাই? এরা যে বেঈমান এটা বোঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, ঠিক কিনা? এবার বলুন, যারা বলেছে হযরত ঈসা অবৈধ, নাউজুবিল্লাহ, এরা কি ঈসার পক্ষের না বিরোধী লোক? কত পার্সেন্ট বিরোধী? কত আনা বিরোধী? 12 আনা বলে কত আনা বিরোধী? তাহলে প্রথম দলটা ঈসার বিরোধী লোক, এরা বেঈমান, এরা জাহান্নামী। এদের ব্যাপারে বক্তব্য দেওয়ার কোনো রুচি আমাদের নাই। কথা বলে ঠিক কিনা? এবার থাকলো মাঝখানে 3টা দল। এই মাঝখানে 3টা দলের ভিতরে প্রথম দলের বক্তব্য হলো ঈসা নিজে আল্লাহ, দ্বিতীয় দলের বক্তব্য হলো ঈসা আল্লাহর ছেলে, তৃতীয় দলের বক্তব্য হলো ঈসা 3 খোদার 1 খোদা। এবার বলুন তো এই 3টা দল ঈসার পক্ষের না ঈসার বিরোধী? এই 3টা দল ঈসার পক্ষের লোক। কিসের লোক? পক্ষের। আরো জোরে বলেন, পক্ষের লোক। এরা বিরোধিতা করতে গিয়ে ঈসাকে অবৈধ বলেছে। আর এরা এত ভালোবেসেছে ঈসাকে, এত মোহাব্বত করে, মোহাব্বতের জোয়ার
এরা মোহাব্বত করতে গিয়ে হযরত ঈসাকে আল্লাহ বলে ফেলেছে যে যিনি খোদা বাবাবিহীন দুনিয়াতে আসতে পারে তিনি খোদা না হইয়া পারেন। বলুন এই বক্তব্যটা ঈসাকে ভালোবাসতে গিয়ে দিয়েছে না বিরোধিতা করতে গিয়ে দিয়েছে? বলেন তো দেখি, ভালোবাসাটা তাদের ঈসার প্রতি কত আনা? 16 আনা হলে তো সীমা ঠিক আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে 16 আনা ভালোবেসেছিলেন, কিন্তু এদের ঈসার প্রতি ভালোবাসা 16 আনা নয়, বরং 32 আনা। ওই কথা কয় না, ঠিক কি না? ভালোবাসা যদি সীমার ভিতরে থাকে ঈমান রক্ষা হবে, ভালোবাসা যদি সীমা ক্রস করে ফেলে বেঈমান হওয়া লাগবে, ঠিক কি না? এই প্রথম দলটা, মাঝখানে 3টা দলের প্রথম দলটা ঈসাকে ভালোবেসেছে কত পার্সেন্ট? 100%, 100-র উপরে। বুঝেন না আপনারা আমার কথা? 100 না 100-র বেশি? বুড়া ভালো বুঝুরা বুঝে না। এবার বলুন তো, দ্বিতীয় যে দলটা ঈসাকে বলেছে আল্লাহর ছেলে, এরা কি বিরোধিতা করতে গিয়ে আল্লাহর ছেলে বলেছে না অতি ভালোবাসতে গিয়ে? 4 নম্বর যারা বলেছে ঈসা 3 খোদার 1 খোদা, এটা বিরোধিতা করতে গিয়ে বলেছে না অতি ভালোবাসতে গিয়ে? হ্যাঁ, তাহলে এই 3টা দল আশিকে ঈসা। আমি কারে বুঝাই কি? এই 3টা দল আশিকে ঈসা, মানে ঈসার ভক্ত, ঈসার প্রেমিক, ঈসার জন্য দেওয়ানা, ঈসার জন্য পাগল। এই কথা বলেন না, ঠিক কিনা? কত পার্সেন্ট পাগল? 100-র উপরে। কত আনা পাগল? 16 আনা উপরে। এই জন্য এই 3 দল আশিকে রাসূল। কথা বলে না, এই 3 দল কি? এবার আসুন, যারা নিজেদেরকে নবীর প্রেমিক বলে দাবি করে, আশিকে ঈসা বলে, নবীকে ভালোবাসতে গিয়ে যারা আল্লাহ বলেছে, আল্লাহ ছেলে বলেছে, 3 খোদার 1 খোদা বলেছে, ওদের ব্যাপারে আল্লাহ কি বলে শোনা দরকার আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। অবশ্যই বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল যারা বলে ঈসাই আল্লাহ। এই কথা যারা বলে আল্লাহ বলেছে তারা বেঈমান। তারা কি? আরো জোরে বলেন। এই রায় কার? এই রায়ের বিরোধিতা করার কোন সুযোগ কি আছে? এই রায়ের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে সেও বেঈমান হওয়া লাগবে। তাহলে আশিকে ঈসা 3 দলের প্রথম দল। ঈমান আছে না নাই? অথচ ওরা নিজেদেরকে কি মনে করে? নবীর আশিক, নবীর প্রেমিক। তাহলে ইসলাম 3টার 1টা শেষ। আর আছে কয়টা? এবার দ্বিতীয় দল যারা বলে হযরত ঈসা আল্লাহর ছেলে, সূরা তাওবা 9 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। আল্লাহ পাক বলেন উজাইর, ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, নাসারারা বলে ঈসা আল্লাহর ছেলে। এবার আল্লাহ বলেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মন গড়া কথা, এই কথার কোনো ভিত্তি নাই, কোনো দলিল নাই। শেষ প্রান্তে আল্লাহ পাক বলেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করুক। নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ পাক কোন ইমানদারের ধ্বংস কি কামনা করতে পারে? বলুন তো, যারা ঈসাকে আল্লাহর ছেলে বলেছে তাদের ঈমান আছে না নাই? দলিল কি পাইছেন? সূরা তাওবার 30 নম্বর আয়াত। তাহলে আশিকে ঈসা 3 দলের দ্বিতীয় দলেরও ঈমান। এবার থাকলো 3 নম্বর দল যারা বলে ঈসা 3 খোদার 1 খোদা। মাঠে আছেন তো আপনারা? এবার সূরা মায়েদার 73 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। অবশ্যই বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল যারা বলে আল্লাহ 3 খোদার 1 খোদা, বাকি 1 খোদা ঈসা আর 1 খোদা মারিয়াম। এই বক্তব্য যাদের, আল্লাহ পাক বলেছেন তারাও বেঈমান, তারাও কাফের।
তাহলে আশেকে ঈসার 3 দলের কয় দলের ঈমান থাকলো? এক দল নাই। কথা বলেন। এবার বলুন তো দেখি, মাঝখানে 3 দলের ঈমান আছে না নাই? প্রথম দলের ঈমান আছে না নাই? প্রথম দল ঈমান হারালো পক্ষে থেকে না বিরোধিতা করে? আর মাঝখানে 3 দল ঈমান হারালো পক্ষে থেকে না বিরোধিতা করে? এরা বিরোধিতা করে ঈমান হারালো, এটা যুক্তি ছাড়াও বোঝা যায়, ব্যাখ্যা ছাড়াও বোঝা যায়। কিন্তু এই 3টা দল পক্ষে থেকে ঈমান হারা হলো কেন, এটা বোঝার জন্য অবশ্যই ব্যাখ্যার প্রয়োজন আছে। আছে না নাই? ভালোবাসার একটা সীমানা আছে না নাই? ওই সীমার ভিতরে থাকলে এই ভালোবাসার কারণে ঈমান রক্ষা হবে। ওই ভালোবাসা ক্রস করলে পরে বেঈমান হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি? দাগের বাহিরে গেলে জল্লা হওয়া লাগে। আপনাদের এলাকায় এই সিস্টেম আছে না নাই? দাগের বাহিরে গেলে কি কয়? জল লাগেছে কয়, বুড়ো কয় জল লাগেছে। ঠিক আছে কথা আমার ভাইরা, দাগের বাহিরে গেলে জল্লা, ভালোবাসার সীমা অতিক্রম করে গেলে ঈমান হারা হওয়া লাগে। আমাদের নবীর সম্মান আছে না নাই? আল্লাহর সম্মান আছে না নাই? সাহাবায়ে কেরামের সম্মান, হক্কানি পীর মাশায়েখের সম্মান, ওলামায়ে কেরামের সম্মান, সবার সম্মান এক না তারতম্য আছে? আমাদের নবীর সম্মান আল্লাহর উপরে, আল্লাহর সমান না আল্লাহর পরে? জোরে বলেন। তাহলে মাঝখানে 3টা দল বেঈমান, প্রথম দলটা বেঈমান, মোট 4টা দল বেঈমান হয়ে গেল। এবারে মাঝখানে 3 দল যারা আশিকে ঈসা, নবী প্রেমিক বলে সমাজে পরিচিত ছিল, ঈসার জন্য জীবন ফেদা করতে রাজি ছিল, এত ভালোবেসেছে ঈসাকে, ভালোবাসতে গিয়ে ঈসার জন্য জীবন দিতে যারা রাজি, এই 3 দল এই পঞ্চম দলের বিরুদ্ধে। ওরা আলাদা আলাদা হলেও পঞ্চম দলের বিরুদ্ধে সব এক। ওরে কথা বলে না ঠিক না? এখন এই পঞ্চম দল বলে ঈসা অবৈধ নয়, ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর ছেলে নয়, ঈসা 3 খোদার 1 খোদা নয়, বরং ঈসা আল্লাহর বান্দা, ঈসা আল্লাহর রাসূল। এই সম্মিলিতভাবে 3 দলের রায় হলো এরা হলো ওহাবি। কথা বলে না? আপনার মনে হয় মনোযোগ নাই। এই 3 দল এখন এই দলের বিরুদ্ধে কি রায় দিয়েছে? এরা কি? আরো জোরে বলেন। এখন এই 3 দল সম্মিলিত রায় দিয়ে বলে এরা হলো নবীর দুশমন। কথা কয় না? এরা হলো নবীর দুশমন। এখন সমাজে ফতোয়া হলো এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এদের সাথে বিয়ে শাদী জায়েজ নাই। এরা যদি কোনো মসজিদে ঢুকে 100 বালতি পানি লাগবে মসজিদ ধোয়ার জন্য। রায় দিল নবীর দুশমন। আল্লাহ বলে এদের ঈমান আছে, ওদের ঈমান নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই ঘটনা কি গত বছরের? হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে যারা বেঈমান হয়ে গেল, এই ঘটনা কি গত বছরের? 100 বছর আগের না হাজার হাজার বছর আগে? হাজার হাজার বছর আগের এই ঘটনা। হাজার হাজার বছর পরে আল্লাহ আমাদেরকে শোনানোর কি প্রয়োজন? প্রয়োজন আছে না নাই? হযরত ঈসা একজন নবী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নবী নন, তিনি কুল কায়নাতের নবী। ঈসাকে অতি ভালোবাসা দেখাতে গিয়ে যেভাবে পৃথিবীর মানুষেরা বেঈমান হয়ে গিয়েছে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অতি ভালোবাসা দেখাতে গিয়েও কিছু মানুষ বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ সতর্ক করেন, বারবার সতর্ক করছেন, যারা ঈসাকে বেশি ভালোবাসতে গিয়ে ঈমান হারালো, তোমরা এমন হইও না, তোমরা এমন হইও না। নবীকে অতি ভালোবাসা দেখাতে গিয়ে বেঈমান হয়ে যেও না, বরং নবীর ভালোবাসার সীমার ভিতরে থাকো। আমাদের নবীর ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত দেখানো জরুরি না? প্রয়োজন না প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। তবে নবীকে ভালোবাসতে গিয়ে কখনো আল্লাহর উপর উঠানো যাবে না, আল্লাহর সমানও বানানো যাবে না। কথা বলেন ঠিক কি? আমাদের নবীর মর্যাদা হলো এই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নাম শুনেছেন? আমরা যে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা দরুদ নয়, বরং শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখা নবীর শানে এক সুন্দর নাত। তিনি বলেছেন, বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও নবী,
আমাদের মতো অযোগ্য লোকেরা অপবিত্র জবানে আপনার প্রশংসা কি বলবো, তবে এতটুকু বলতে পারি, আল্লাহর পরে যত মর্যাদা যত সম্মান সব আপনার। আমাদের নবীর মর্যাদা আল্লাহর পরে, কিন্তু তামাম মাখলুকাতের উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবী তো আশিকে রাসূল আছে না নাই? শুরুতে যে বলেছিলাম, রাসূল বলেছেন ৭৩ দল হবে আমার উম্মতেরা, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওই ৭২ দল কারা কারা এটা তো চিনার দরকার আছে। কথা বলেন আছে না নাই? বর্তমান সমাজে পৃথিবীতে আশিকে রাসূল হিসেবে পরিচিত যারা, ওদের আবার বিভিন্ন আকীদা। এক দলের আকীদা হলো আহমদের মিম তুলে দেরে মন, দেখবি সাতায় বিরাজ করছে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ বললেন, আপনারা বললেন নাউজুবিল্লাহ, কিন্তু ওদের আলোচক যখন সুরিলা কণ্ঠে টান মারে, জনগণ এভাবে লাফায়। আহমদের মিম তুলে দেরে মন, দেখবি সাতায় বিরাজ করছে আহাদ নিরঞ্জন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আহাদ কার নাম? আরো জোরে বলেন কার নাম? সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ কার নাম? আহমদ কার নাম? রাসূলের নাম। আমাদের রাসূলের এক নাম হলো মুহাম্মদ, আরেক নাম হলো আহমদ। ওয়া ইসমুহু আহমদ। আহমদ লিখতে মিম আছে না নাই? আহাদ লিখতে মিম আছে না নাই? আহাদ লিখতে মিম নাই, আহমদ লিখতে মিম আছে। ওদের বক্তব্য হলো আহমদ লিখতে যে মিমটা আছে মিমটা তুলে দাও, দেখবে আহমদ আহাদ হয়ে গেছে। তার মানে যিনি আল্লাহ তিনি নবী, যিনি নবী তিনি আল্লাহ। কথা বলে না? এবার বলুন তো ঈমান আছে না নাই? অথচ এরাই সমাজে আশিকে রাসূল হিসেবে পরিচিত। কথা বলে ঠিক নয় কি? এবার কি হিসাব মিলছে? রাসূল যে বলেছেন ৭৩ দল জাহান্নামী, ৭২ দল জাহান্নামী, এক দল মাত্র জান্নাতি। এই ৭২ দল যারা জাহান্নামী হিসেবে পরিচিত, রাসূল যাদেরকে বলে গেলেন ওরা হিন্দু নয়, ওরা খ্রিস্টান নয়, ওরা ইহুদি নয়, ওরা বিধর্মী নয়, বরং পৃথিবীতে মুসলমান হিসেবে পরিচিত হওয়ার পরেও জাহান্নামী হবে কেন? যোগ বিয়োগ কি মিলছে? হিসাব কি মিলাতে পারছেন? বর্তমান পৃথিবীর আশিকে রাসূল এক দলের কথা বললাম, আরেক দলের বক্তব্য হলো আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া বসে আছে আজমিরে টুনটুনা টুনটুন। নাউজুবিল্লাহ বললেন। এরা সমাজে এই কথা যারা বলে, এই শের যারা বলে, এই কবিতা যারা বলে মাহফিলে, এরা কি হিন্দু? এরা কি বৌদ্ধ? এরা কি খ্রিস্টান? না এরা মুসলমান? এরা কি হিসেবে পরিচিত? কথা বলে না? এরা দুনিয়াতে কি হিসেবে পরিচিত? আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া বসে আছে আজমিরে। এখন আল্লাহ খালি, নবীও খালি, কিছু পেতে হলে আজমিরে যাও। এবার বলুন ঈমান আছে না নাই? অথচ সমাজে এরা নবীর প্রেমিক হিসেবে পরিচিত। কথা বলে ঠিক নয় কি? এবার কি হিসাব মিলছে? ৭৩ দলের ভিতরে ৭২ দল যে জাহান্নামী, হিসাব কি মিলতেছে? আরেক দলের বক্তব্য হলো আমাদের নবী গায়েব জানান, এটা হতে পারে না। কথা কয় না? গায়েবের একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? এখন একজন বলে আমাদের নবী গায়েব জানে না, এটা মানি না। কথা কয়? গায়েবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী হে বিশ্ববাসীকে আপনি বলে দিন,
তামাম জগতে আল্লাহ ছাড়ার বিকল্প কেউ গায়েব জানে না। আল্লাহ বলে গায়েব আমি ছাড়া কেউ জানে না, আমি ছাড়া কেউ জানে না। সভাপতি কয় না আমগো নবী জানে। কথা আমি উদাহরণ দিলাম, আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? উনি বলে যে না আমগো নবী গায়েব জানেন, এটা মানি না। এই জাতীয় লোক সমাজে আছে না নাই? আমার ভাইরা যারা বলেন নবী গায়েব জানে, এটা এরা কি সমাজে হিন্দু হিসেবে পরিচিত, খ্রিস্টান হিসেবে পরিচিত, বিধর্মী হিসেবে পরিচিত, না মুসলমান হিসেবে পরিচিত? মুসলমান হিসেবে পরিচিত হওয়ার পরেও আল্লাহর কোরআন বিরোধী বক্তব্য যদি দেয়, ঈমান মজবুত হবে না ঈমান চলে যাবে? এবার কি হিসাব মিলছে? ৭৩ দলের ভিতরে ৭২ দল যে জাহান্নামী, এগুলো সব সৌদি আরবে, এগুলো সব পাকিস্তান, এগুলো সব ভারত। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝদা বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ছাড়া কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না। গায়েবের একমাত্র মালিক আল্লাহ, গায়েবের একমাত্র মালিক আল্লাহ, গায়েবের একমাত্র মালিক আল্লাহ। এখন আশিক রাসূল নবীর প্রতি এত ভালোবাসা, ভালোবাসার এখন জোয়ার। কি কথা বলে না? এমন জোয়ার, 2 পা সাগরের 2 পা জোয়ারের পানিতে কি হয়ে গেছে? সূরা নূর, যাকে পারিবারিক সূরা বলা হয়, তাফসিরে জালালাইন সূরা নূরের তাফসির গিয়ে দেখুন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ যৌথভাবে হাদিস নিয়েছে, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী একবার জিহাদে গেলেন। ওই জিহাদে রাসূলের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। যুদ্ধ থেকে রাসূল ফিরে আসছিলেন, প্রতিমধ্যে রাত হয়ে গেল। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন রাতে আর মদিনায় ফিরবেন না। রাতে এক জায়গায় তিনি তাঁবু গাড়লেন। আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের একটা পর্যায়ে ইস্তেঞ্জায় গেলেন। বর্তমান যুগের সময় মতো তো আর সেই সময় স্যানিটেশন ব্যবস্থা ছিল না, একটু দূরে যাওয়া লাগতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে গেলেন। ইস্তেঞ্জা সেরে আসার সময় হাড় হারিয়ে গেল, গলায় যে হাড়টা ছিল হাড়টা ছিঁড়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড় তালাশে ব্যস্ত হয়ে গেলেন। স্বাভাবিকভাবে যে সময় ফিরে আসার কথা তার থেকে সময় অনেক বেশি লেগে গেল। এদিকে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে এলান করলেন, মার্চ করো, রওনা হও। সাহাবায়ে কেরাম রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ওটের উপর আরোহিত অবস্থায় এই জিহাদে অংশগ্রহণ করেছিলেন। আমার ভাইয়েরা, আয়েশার জন্য ওটের উপরে যে বাহনটা ছিল, যার নাম, যাকে আরবিতে হাউদাজ বলে, আমাদের দেশের পালকি টাইপ, ওই হাউদাজটাকে উঠায় দেওয়ার দায়িত্বে যে সকল সাহাবায়ে কেরাম নিয়োজিত ছিলেন, আল্লাহ নবী যখন এলান করলেন আবার চলো রওনা হও, সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বহন করার হাউদাজটা ওটের উপর উঠায় দিলেন। ওনারা টেরি পেলেন না ভিতরে যে আয়েশা সিদ্দিকা নাই। তার কারণ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব হ্যাংলা পাতলা ছিলেন, ওজনের তারতম্য করা যায় নাই। ওনারা মনে করেছেন ভিতরে আয়েশা সিদ্দিকা আছেন। আসলে বলুন তো, ঘটনা যারা শুনছেন, ভিতরে কি আয়েশা আছেন? কথা বলেন, আয়েশা আছেন? হযরত আয়েশা হাড় তালাশে সে জায়গায় ব্যস্ত। চলে গেলেন মদিনার দিকে। দীর্ঘ সময় পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাঠে আসলেন। মহিলা মানুষ, এসে দেখেন প্রিয়তম স্বামীও নেই, সাহাবায়ে কেরাম একজনও মাঠে নেই। আমাদের এলাকার কোন মহিলা যদি এমন বিপদে পড়তেন কি করতেন? কথা বলেন, কি করতেন? বুদ্ধিমতী মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিল্লা ফাল্লা করলেন না, রোনাজারি করলেন না, বুক ফাটা আর্তনাদ করলেন না, বরং যে জায়গা থেকে তিনি ইস্তেঞ্জা গিয়েছিলেন সে জায়গায় বসেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন মদিনায় ফিরে যাওয়ার পরে আমার প্রিয়তম স্বামী যখন দেখবেন আমি হাউদাজের ভিতরে নেই, আমার স্বামী অবশ্যই আমাকে তালাশ করার জন্য আবার লোক পাঠাবে।
তিনি সে জায়গায় শুয়েছিলেন, গায়ে যে চাদরটা ছিল ওই চাদরটা গলা পর্যন্ত টেনে দিয়ে শুয়ে গেলেন। বুদ্ধিমতী মহিলা, যে সকল সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন যাদেরকে মুকসিরিন বলা হয়, একমাত্র মহিলা সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 2000 থেকে বেশি হাদিস রওয়ায়াত করেছেন। মহিলা সংক্রান্ত যত মাসআলা উম্মত পেয়েছে, সিংহভাগ মাসআলা হযরত আয়েশা সিদ্দিকার মাধ্যমে পেয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো কোন বড় মাহফিলে হারিয়ে গেলে ওই জায়গায় বসে থাকবেন যে জায়গা থেকে হারিয়ে গিয়েছিলেন। তার কারণ আপনাকে তালাশ করার জন্য যারা আসবে প্রথমে ওই জায়গা তালাশ করবে যে জায়গা থেকে আপনি হারিয়ে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের নিয়ম ছিল, রাসূল যখন কোন ময়দান থেকে চলে যেতেন সর্বশেষ একজনকে রেখে যেতেন। তার দায়িত্ব ছিল তিনি সবার শেষে যেতেন, মুজাহিদরা কোন অস্ত্র রেখে গেল কিনা, কোন সমস্যা হলো কিনা সব অবজার্ভ করে সর্বশেষ তিনি যেতেন। ওই দিন ওই যুদ্ধে আল্লাহ নবী মাঠের সর্বশেষ যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তিনি হলেন হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দায়িত্ব পালন করেছেন। সকালবেলা আমার ভাইরা সূর্যের আলোতে তিনি পুরা মাঠ অবজারভেশনে নামলেন, কোথাও কোনো সমস্যা হলো কিনা নিজ চোখে দেখার জন্য নেমে পড়লেন। হঠাৎ তার নজরে আসলো মাঠের এক পাশে কে যেন একজন মানুষের মতো শোয়া। আল্লাহু আকবার। হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল কাছে গেলেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা খোলা ছিল, গলা পর্যন্ত শুধু ওড়না ছিল, গলা পর্যন্ত চাদর ছিল, তিনি ঘুমিয়েছিলেন। হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখে বুঝতে পেরেছেন তিনি আর কেউ নন, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে জীবনে বহুবার হযরত সাফওয়ান আয়েশাকে দেখেছিলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল আয়েশা সিদ্দিকাকে দেখার সাথে সাথে জোরে জোরে পড়া শুরু করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাকে আরবিতে ইস্তিরজা বলা হয়। তাফসিরে জালালাইনে এই শব্দটা এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাফওয়ান ইবনে মুআত্তালের জোরে জোরে ইস্তিরজার আওয়াজ শুনে আমি হঠাৎ সজাগ হয়ে গেলাম। সজাগ হয়ে যখন সাফওয়ান ইবনে মুআত্তালকে দেখলাম, এতক্ষণ পর্যন্ত যে চাদরটা আমার গলা পর্যন্ত ঢাকনা ছিল ওই চাদরটা টান দিয়ে মুখ ঢেকে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কঠিন বিপদের সময় আয়েশা ভুলে যায় নাই যে পর্দা ফরজ। আল্লাহু আকবার বলুন। আমার ভাইয়েরা, এই দীর্ঘ ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য ছিল রাসূল যদি গায়েব জানতেন, যে রাসূল তামাম জগতের রহমত, ওই রাসূলকে প্রিয়তমা স্ত্রীকে আমার ভাইয়েরা জঙ্গলে একাকী রেখে কি মদিনায় চলে যেতেন? কথা বলেন, একাকী রেখে কি চলে যেতেন? আমার ভাইয়েরা, পালকি নিয়ে হাওদাজ নিয়ে যখন সাহাবায়ে কেরাম রওনা হলেন তখনও তো রাসূল গায়েব জানলে বুঝতেন যে ভিতরে আয়েশা নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল যদি গায়েব জানতেন আয়েশা ইস্তেনজা যাওয়ার আগে বলে দিতেন, আয়েশা ওই জায়গা গেলে কিন্তু তোমার হার হারিয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এভাবে একটা নয়, দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার দলিল কোরআন এবং সুন্নাহ। গায়েবের একমাত্র মালিক আল্লাহ, গায়েবের একমাত্র মালিক আল্লাহ, গায়েবের একমাত্র মালিক আল্লাহ। এখন কত আলেম, কত ভণ্ড পীর আমার ভাইরা সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে বেঈমান বানিয়ে ফেলছে। কথা বলে ঠিক নয় কি? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমার ভাইয়েরা, এখন কি গ্রাম অঞ্চলে চুরি হয়? একটু কমে গেছে না আগের থেকে? না, কমছে। এখন চুরি সব উঠে গেছে উপরে, মুরব্বীদের পর্যায়ে। কথা বলে ঠিক নয় কি? এখন আর মুরগি চুরি, লাউ চুরি মনে হয় তেমন হয় না। হ্যাঁ, একসময় হইতো না? আপনার এলাকায় যদি একটা লোক জীবনে একবার চুরিতে ধরা পড়লো, চুরি করেছে জীবনে একবার, ধরা পড়ে গেল আর জীবনে কখনো চুরি করে নাই, সে যে প্রথম চুরিতে ধরা পড়লো পুরা চুরির সম্পদের মূল্য হলো 1000 টাকা। কয় হাজার? মাঠে আছেন আপনারা? এই
1000 টাকার সম্পদ চুরিতে যে লোকটা ধরা পড়লো, জীবনে একবারই ধরা পড়লো, আর কখনো চুরি করে নাই। বলুন তো দেখি এই লোকটা কি সমাজের মানুষের কাছে আর কোনোদিন সম্মান পাবে? সালাম কি পাবে? এই লোকটার নাম কি কোনোদিন পোস্টার হ্যান্ডবিলে উঠবে? মাইকে কি কোনোদিন প্রচার হবে? কোনোদিন এই লোকটাকে কি কেউ সম্মানের সাথে হাদিয়া দিবে? এই চোরটাকে কি কেউ কোনোদিন স্টেজে উঠাবে? হ্যাঁ, যেহেতু সে চোর, যতদিন বেঁচে থাকবে চোর হিসাবে বাঁচবে, যেদিন মরে যাবে সেদিন চোর হিসাবে মরবে। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এই ব্যাপারে কি সবাই একমত? এবার বলুন তো, 1000 টাকা চুরি বড় অপরাধ না ঈমান চুরি বড় অপরাধ? হ্যাঁ, তুলনাই চলে না, তুলনাই। বরং পৃথিবীর সব সম্পদ একদিকে, আর একজন ইমানদার ঈমান একদিকে, ঠিক নয় কি? 1000 টাকা চুরি করলো ওই লোকটা, মাত্র 1000। ওই লোকটা কোনোদিন পোস্টারে তার নাম আসবে না, হ্যান্ডবিলের নাম আসবে না, কোনোদিন সে কোনো মাহফিলে দাওয়াত পাবে না। কিন্তু যারা ভণ্ড আলেম, ভণ্ড পীর, ভণ্ড বক্তা সরল প্রাণ মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে বেঈমান বানায়, ওদের নাম পোস্টারে আসে, মাইকিং হয়, হ্যান্ডবিলে আসে, ওদের জন্য মানুষ গরু হাদিয়া দেয়, ছাগল হাদিয়া দেয়, সম্মান করে, ওদেরকে আবার স্টেজে প্রধান মেহমান করে দাওয়াতও দেয়। কথা বলেন ঠিক নয়? যারা সমাজের চোর নয়, ডাকাত হিসেবে পরিচিত হওয়ার কথা ছিল, ওদেরকে 50-60 হাজার টাকা হাদিয়া দিয়া দাওয়াত দেয়, এত ইজ্জতের সাথে বলে হুজুর কিছুই করতে পারি নাই। অবস্থাটা এমন কল্পনা করলে বোঝা যায় যে হুজুর এই 50,000 টাকা হাদিয়া দিলাম, আপনি আমার এলাকার লোকদেরকে বেঈমান বানাইয়া চলে যান। কথা কেন ঠিক কিনা? অবস্থাটা এমন যে আমি আমরা কত দিলাম, আপনি আমার ভাইয়ারা, এই দেশে বহু ভণ্ড আলেম, বহু ভণ্ড পীর, বহু ভণ্ড বক্তা এমন আলোচনা করে যা কোরআনেও নাই, হাদিসও নাই, সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ নবী বিরোধী বক্তব্য দিয়া আমার ভাইরা নবীর প্রেমের এটাকে বাণিজ্য হিসেবে নিয়া মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করে বেঈমান বানায় চলে যায়। জোরে বলো ঠিক নয় কি? এদের হাত থেকে জাতিকে বাঁচানো দরকার। এখন এদের বিরুদ্ধে কথা বলবে কে? এদের বিরুদ্ধে কথা বলার সময় তো আমাদের নাই, বরং আমরা নিজেরা নিজেরা মারামারি করে তো সময় পাই না। কথা বলেন ঠিক নয়? এদের বিরুদ্ধে কথা বলবে কে? কে জাতিকে সজাগ করবে? কে জাতিকে ওদের খপ্পর থেকে বাঁচাবে? কে জাতিকে এদের ষড়যন্ত্র থেকে বাঁচানোর ডাক দিবে? কে জাতিকে বলবে ওদের পথে যেও না, ওদের পথে যেও না, ওদের পথে যেও না, ওরা তোমাকে বেঈমান বানাবে, জাহান্নামী বানাবে? ওদের বিরুদ্ধে বলার মতো এখন তো আর কোনো আওয়াজ নাই, বরং আমরা এখন নিজেদের ভিতরে মারামারি দলাদলিতে তো ব্যস্ত। কথা বলেন ঠিক নয়? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলি আমি। এদের খপ্পর থেকে কি জাতিকে বাঁচানো দরকার নয়? এদের খপ্পর থেকে কি নিজেকে বাঁচানো দরকার নয়? এবার বলুন তো, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমার ভাইরা, এদের খপ্পর থেকে ঈমানকে বাঁচানোর জন্য যদি জীবনটা দেওয়া লাগে, জীবন দিয়ে হলো এদের খপ্পর থেকে ঈমানটাকে বাঁচানো লাগবে। ও যুবকেরা, রাজি আছো? কারা কারা রাজি? দু হাত তুলে দেখাও। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু না। আমার ভাইরা, এবার আপনাদের কাছে প্রশ্ন, ঈমান রক্ষা করার জন্য যদি দল বাদ দেওয়া লাগে, দুজনে বলছে আলহামদুলিল্লাহ, কয়জন? ঈমান রক্ষা করবেন না জীবন রক্ষা করবেন? ঈমান রক্ষা করার পথে যদি দল বাঁধা হয়, বাদ। ঈমান রক্ষা করার পথে যদি পীর বাঁধা হয়, ঈমান রক্ষা করার পথে যদি সভাপতি বাঁধা হয়, ঈমান রক্ষা করার পথে যদি মসজিদের ইমাম বাঁধা হয়, ঈমান রক্ষা করার পথে যদি আশরাফি বাঁধা হয়, বাদ। আপনারা পুকুরে ডুব দিয়ে গোসল করেন? এখানে তো একটা পুকুর আছে মনে হয়, এদিকে না ওইদিকে? এদিকে। ছোটবেলায় ডুবাডুবি খেলতে দুইজনে ডুব দেয় ছোটবেলায়। তো একজনে ডুব দিয়ে তো আর 1 মিনিট উপরে থাকতে পারে না।
তো করে কি, ও ডুব দিল, কিছুক্ষণ পর ও উঠে যায়, উঠে গিয়ে দেখে আরেকজন উঠছে কিনা। এরকম হয় না? এরকম মনে হয় আপনারা করেন নাই? যখন দেখছে ও উঠে নাই, ও আবার ডুব দেয়। বুঝেন নাই? এখন একটু পরে আবার ওই দ্বিতীয় ব্যক্তি উঠলো, উঠে দেখে এ উঠে নাই, ও আবার। এভাবে বুঝায় যে আমি অনেক সময় ছিলাম। আসলে আসলে এবার কাকে দিয়ে উদাহরণ দিব? আমার দুই পাশে দুজন মুরব্বী, দুজন বুড়া শাইখে ফানি, একজন যুবক হইতো ভালো ছিল। আমার ভাইরা, আমার ভাইয়েরা, এখন কাকে দিয়া উদাহরণ দিব? এই দুইজনের একজনের দিয়ে, বুড়া মানুষ তো দেওয়া যাবে না, মুরব্বী মানুষ অনেক মোস্ট সিনিয়র, তারে দিয়ে দিতে। হ্যাঁ, আচ্ছা আপনাদের সবারই দিয়ে দিই, এটাই ভালো। আপনি পানিতে ডুব দিলেন, দিয়েছেন? এতজনের উদাহরণ দিলে মাত্র কয়েকজন জবাব দিল। ডুব দিয়েছেন? আপনারা পানিতে ডুব দিয়ে থাকতে পারেন বড় জোর 1 মিনিট। কয় মিনিট? এখন 50 সেকেন্ড চলে গেল, আর আছে কয় সেকেন্ড? 10 সেকেন্ড পরে আপনি এখন কোথায়? কথা বলেন। এই বুড়ারে দিয়ে উদাহরণ দিলে না ভালো হইতো, উনি ভালো বুঝে। আপনারা এখন কোথায়? এমন সময় হাত মিলায় নাই, শুধু মাথায় হাত বুলায় নাই, বরং আপনাকে বুকে নিয়ে এভাবে চেপে ধরেছে। এখন আপনি কি পীরের হাতে? বুকে। কোথায়? পীর আপনাকে কখনো বুকে নিয়ে এভাবে আদর করবে, এটা আপনি কখনো স্বপ্নেও, কথা বলেন না, দেখেন নাই, যা আপনি কখনো স্বপ্নেও কল্পনা করেন নাই, ভাবেন নাই, ওটাই এখন বাস্তবে আপনি পাচ্ছেন। ঠিক আছে কথা? এবার সময় আছে আর কয় সেকেন্ড? 10 সেকেন্ড। আছেন আপনারা ডুবন্ত অবস্থা? হুজুরে নাই, ডুবে আছেন। এবার 10 সেকেন্ড যায় যায়, এই সময় তো রুহ, এমন সময় কি পীর সাহেবকে শ্রদ্ধা করবেন না ধাক্কা দিবেন? ওরে কথা বলে না, ওকে ফিরে দিবেন, ফিরে দিবেন, ডাইরেক্ট ধাক্কা দিবেন। এখন উনি পরের বাড়িতে খেয়ে দিয়ে এমন মোটা তাজা হয়েছে, আপনার ধাক্কা কি হয় না? এবার কি করবেন? কথা বলেন যুবকেরা, কি করবে এবার? কিল? ও শুধু মাথা লাড়ে, মুখে বলেন শুধু কিল না ঘুষি? একটু জায়গা চেয়ে চেয়ে দিবেন না, আন্দাজি যে জায়গায় পড়ে। শুধু কি 2 হাত ব্যবহার করবেন না পা সহ? হ্যাঁ, পা সহ। তাহলে হাত পাও যেভাবে পারেন, যে কোনো মূল্যে আমাকে পীর থেকে বাঁচতেই হবে। ঠিক আছে কথা? যে পীরের সাথে হাত মিলাইতে পারলে মনে করতেন আল্লাহ জীবন ধন্য। ওই পীরকে লাথি দিলেন কেন? ওই পীরকে কিল দিলেন কেন? ঘুষি দিলেন কেন? ধাক্কা দিলেন কেন? এবার বলুন তো, জীবন বাঁচানো বেশি জরুরি না ঈমান বাঁচানো বেশি জরুরি? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? একটা জীবন বাঁচাতে গিয়ে যদি পীর বাধা হয়, সে পীরকে আপনি কিল দিতে, ঘুষি দিতে, লাঠি দিতে পরোয়া করেন না, যে কোনো মূল্যে পীরের হাত থেকে আমার জীবন বাঁচাতে হবে। আপনার ঈমান রক্ষা করার ক্ষেত্রে যদি এমন পীর, ভণ্ড আলেম, ভণ্ড বক্তা যদি বাধা হয়, তাদেরকে এভাবে প্রতিহত করে নিজের ঈমানকে রক্ষা করা লাগবে। কথা বলে ঠিক নয় কি? এখন আপনি পানির নিচে আছেন? ওরা নাই মনে হয়। আপনি যে দল করেন, একটা দল করেন, একটা দল করেন, কোন দরকার নাই, করেন তো। এই দলের কেন্দ্রীয় নেতা, যার সাথে কখনো মোসাফা করতে পারবেন এটা স্বপ্নেও, ওই নেতা আপনাকে এইভাবে পানির নিচে, আগে পীর যা করেছে বুকে নিয়ে একদম চাপা দিয়ে ধরেছে, বাবা আমার জন্য কত কিছু করলা জীবনে, আমি এখন তোমার বুকে। এখন আর সময় আছে 10 সেকেন্ড। নেতার কদম বুসি করবেন, কি করবেন?
ধাক্কা দিবেন, ঘুষি, কথা কয় না, হাত পা সমানে ব্যবহার করবেন। যে কোনো মূল্যে আমাকে তার খপ্পর থেকে কি বাঁচাতে হবে? যদি বলেন কি বাঁচাতে হবে, তখন কি মনে হবে হায় রে, এই দলের জন্য জীবনে কত কিছু করলাম, এই দলের এই নেতার কথায় কত মানুষের মাথায় বাড়ি দিলাম, এই নেতার কথায় কত মানুষের বাড়িতে আগুন দিলাম, কথা বলে ঠিক নয় কি? এই নেতার কথা কত মানুষের বিরুদ্ধে মামলা দিলাম, ওই নেতা এখন আমাকে বুকে চেপে ধরেছে, ওনার সাথে বেয়াদবি করা ঠিক হবে না। এটা কি মনে হবে না সমানে চলবে? হ্যাঁ, কি বাঁচাবার জন্য? কথা বলে কি বাঁচাবার জন্য? কোন নেতা যদি আমার ইমানের জন্য ক্ষতিকর হয়, ওই নেতাকে যে কোনো মূল্যে প্রতিহত করে আমাকে ইমান রক্ষা করাই লাগবে। ইমানদার রাজি আছো? এবার আপনারা আমাকে প্রধান অতিথি করে দাওয়াত দিলেন, কিছু ভক্তি শ্রদ্ধা আছেন আমার প্রতি, কিছু মায়া আছে তো কম। এখন আমি আপনাকে একদম পানির নিচে বুকে চাপা দিয়ে ধরে খুব আদর করে যে আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না, আগামী বছর মাহফিলের ডেট দিয়ে দিব, কি করবেন? আমার কি করবেন? সামনাসামনি তো কইতে শরম লাগে, কি করবেন? তাও একটু ভদ্রভাবে কইছে, ভদ্রভাবে না, বাস্তবটা বলেন, কি করবেন? আমাকে কিল দিবেন, লাথি দিবেন, কথা বলেন না, কে দিবেন? অর্থাৎ যে কোনো মূল্যে আমাকে সব ব্যবহার করে আমার খপ্পর থেকে আপনার জীবন বাঁচানো লাগবে, এটা কি করবেন? তাহলে আপনার ইমানের পথে যদি আশরাফি বাধা হয়, কোন বক্তার আলোচনা শুনে যদি বেঈমান হওয়া লাগে, ওই বক্তাকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না, কথা বলে ঠিক নয় কি? ওই বক্তাকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। ও শুধু নিজে বেঈমান নয়, আমার এলাকার অসংখ্য মানুষকে বেঈমান বানিয়ে যাবে। যুবকেরা, শুধু নামাজ পড়লে যৌবনের হক আদায় হয় না, শুধু রোজা রাখলে যৌবনের হক আদায় হয় না। সমাজে অন্যায় বিচার, কোরআন বিরোধী কার্যকলাপে ময়লা ভরে গিয়েছে, ওই ময়লাগুলোকে তাড়াবার জন্য তোমাদেরকে দায়িত্ব নেওয়া লাগবে। রাজি আছো যুবকেরা? আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে শুনে বলি আমিন। হযরত ঈসা আলাইহিস সালামকে অতিরঞ্জিত ভালোবাসা দেখাতে গিয়ে পৃথিবীর খ্রিস্টানেরা যেভাবে বেঈমান হয়ে গেল, বর্তমানে আমার আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিছু লোক এমন আছে, ওরা মনে করে নবী শুধু আমাদের। ওরা যদি জিলাফি থাকে ভালোবাসার জোয়ার, জিলাফি যদি না থাকে ভালোবাসা ভাটা, কথা বলেন ঠিক কিনা? যদি মুনাজাতে ইমাম সাহেবের হাতে 1000 টাকার নোট, নবীর প্রতি মুহাব্বত জোয়ার, আর যদি টাকা পয়সা না দেয়, নবীর মুহাব্বতে একেবারে চরম ভাটা। তোমরা নবীর মুহাব্বতটাকে বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহার করে এদেশের সর্বপ্রাণ মুসলমানদের থেকে গরু, ছাগল, মুরগা, কথা বলে ঠিক নয় কি? নবীর প্রতি ভালোবাসাটাকে এটা বাণিজ্যিক রূপ দিস, এটাকে বাণিজ্যিক পণ্য হিসেবে তথাকথিত সুন্নিরা ব্যবহার করছে, কথা বলে ঠিক নয় কি? যখন ডেনমার্কে আমাদের কলিজা থেকে প্রিয় যে নবীকে আমরা মহাব্বত করি, ওই নবীকে যখন ব্যঙ্গাত্মক ছবি ওরা ছাপালো, তোমরা যাদেরকে নবীর দুশ্মন বলে গালি দাও, তোমরা যাকে বাংলাদেশে ওহাবি বলে গালি দাও, ওরাই নবীর মহাব্বতে রাজপথে জীবন দিয়েছে। তোমরা সেদিন একটা প্রতিবাদ পর্যন্ত করো নাই, তোমাদেরকে জাতি ভালো করে চিনে, কথা বল ঠিক নয় কি? তোমরা নবীর মুহাব্বত কতটুকু জানো? কি জানো নবীর মুহাব্বত? কতটুকু জানো নবীর মুহাব্বত? আমাদের নবীর মর্যাদা হলো, আমাদের নবী দুনিয়ার জমিন থেকে কদম বের করলেন আর সিয়াজিমে চলে গেলেন। আমাদের নবীর মর্যাদা হলো, নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমাদের নবীর মর্যাদা হলো, নবী হ্যাঁ বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল হয়ে গেল, নবী না বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হারাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়া পাঠালেন, সব নবীর নাম রব্বুল আলামিন কোরআন শরীফে নেন নাই।
মাত্র 25 জন নবীর নাম কোরআন শরীফে নিয়েছেন। এই ব্যাপারে মতামত রয়েছে। অন্য নবীদেরকে যখন ডাকার প্রয়োজন হলো, অ্যাড্রেস করার প্রয়োজন হলো, আল্লাহ সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন। আমাদের আদি পিতা পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী যিনি আদম, তাকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ নাম ধরে ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ইয়া আদম, বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মূসাকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ নাম ধরে ডাক দিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে ওটা কি? আল্লাহু আকবার। এবার শুনুন, আমার নবী, আপনার নবী, দোজাহানের নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পুরা কোরআন শরীফে একবারও নাম ধরে ডাক দেয় নাই। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? আমাদের নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, একবার ডাক দিলেন ইয়াসিন। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন তাহা। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহু আকবার। তোমরা নবীর ইজ্জত বুঝো। আমার ভাইয়েরা, জীবন দিয়ে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম নবীকে। আমাদের এখন ভালোবাসা শুধু মুখে মুখে, আমাদের ভালোবাসার সাথে জিলাপি এবং টাকার সম্পর্ক। কথা বলেন ঠিক কি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবেসেছিলেন, এরপরও তোমাদের ভাষায় ওরা আশিকে রাসূল হতে পারে নাই। উহুদের ময়দানে আল্লাহর নবী আহত হয়ে পড়ে গেলেন। ইবনে কামিয়ার তীরের আঘাতে আল্লাহর নবীর দান্দাল মুবারক শহীদ হয়ে গেল। মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী উহুদের ময়দানে আহত হয়ে পড়ে আছেন। আমরা এখন আশিকে রাসূল, আজ পর্যন্ত ইসলামের জন্য, নবীর জন্য একটা গালি কারো কাছ থেকে শুনলাম না। উহুদের ময়দানে আওয়াজ উঠলো, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ শহীদ হয়ে গেলেন। মদিনার ঘরে ঘরে আওয়াজ পৌঁছে গেল। মদিনার ঘরে ঘরে থেকে মহিলারা উহুদের দিকে দৌড়ানো শুরু করেছে। একজন মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর একজন তাকে জিজ্ঞেস করলেন, মা যাও কই? উহুদের দিকে যাচ্ছি। গিয়ে কোনো লাভ নাই, তোমার কলিজার টুকরা 2টা ছেলে এসেছিল, তারা শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলছে, কে শহীদ হয়েছে শোনার কোনো আগ্রহ নাই, আগে বলো বিশ্ব নবী কেমন আছে। মহিলা আবার দৌড়াচ্ছে উহুদের দিকে। কিছু দূর যাওয়ার পরে আবার মহিলাকে জিজ্ঞেস করা হলো, মহিলা ও মা যাও কোথায়? বললেন উহুদের দিকে যাচ্ছি। বলা হলো, গিয়ে কোনো লাভ নাই, তোমার প্রিয়তম স্বামী এসেছিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। মহিলা বলছে, কে শহীদ হয়েছে শোনার আগ্রহ নাই, আগে বলো বিশ্ব নবী কেমন আছে। মারাত্মক 2টা বাধা অতিক্রম করে মহিলা ছুটলেন উহুদের ময়দানে। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থা আহত হয়ে পড়ে আছেন। মহিলা যখন আল্লাহ নবীর জীবন্ত চেহারা মোবারক দেখলেন, মহিলা আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, আল্লাহ, স্বামী হারার সুখ ভুলে গেলাম, ছেলে হারার সুখ ভুলে গেলাম, তোমার নবী জীবিত আছেন, এটাই আমি মহিলার জীবনে বড় সান্ত্বনা। আমরা নবীর জন্য কি করতে পারলাম? আমরা কি করতে পারলাম? কিছুই করতে পারি নাই। এখন আমার আপনার দায়িত্ব হলো, এমন নবীকে জীবন দিয়ে ভালোবাসা লাগবে, নবীর আদর্শ মেনে চলা লাগবে, নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ পড়া লাগবে। আপনি মনে করেছেন একবার ঈমান এনেছি, এই ঈমান আর কখনো যাবে না, অথচ ভণ্ড পীরের খপ্পরে পড়েন, ভণ্ড নেতার খপ্পরে পড়েন, ভণ্ড আলেমের খপ্পরে পড়েন, ভণ্ড ইমামের খপ্পরে পড়েন, ভণ্ড বক্তার খপ্পরে পড়েন। আপনার ঈমান যে কখন চলে গিয়েছে, ঈমান যে গেল সে বলেও গেল না, আপনিও টের পেলেন না। আপনি আগের মতোই নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, কোরবানি করেন, কিন্তু আপনার ঈমান যে বহু আগে ওরা নিয়ে চলে গিয়েছে, আপনার এখনো টেরই হয়নি।
কথা বলেন ঠিক কি? এখন যদি ওদের প্রতি দোষ দেন তাও আমার ভাইয়েরা হক আদায় হবে না। আপনি একটা বাসে উঠলেন, ওই বাসের ড্রাইভারের প্রতি আপনার এত একটা দাও আপনাকে ঢাকা নিয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে তো আপনার সচেতন হওয়া দরকার। ও আমাকে ঢাকা নিবে বলেছে, আসলে ঢাকা যাওয়ার পথের স্টেশনগুলো অতিক্রম করি কিনা মাঝে মাঝে একটু খেয়াল করা দরকার আছে না নাই? কথা বলেন। আমার বাইরে যদি দাউদকান্দি পড়ে চান্দিনা পড়ে তাহলে বুঝবেন ড্রাইভার, যদি পড়ে ফেনি ছাগল নাইয়া তাহলে বুঝতে হবে ড্রাইভার বেইমানি করছে, ঠিক কিনা? আপনি যে পীরের জামা ধরছেন, আপনার একটা দা এত বেশি হুজুর, এমন কিছু মুরিদ আছে হুজুর জিয়ানো নে ওরে কথা কয় না কে? হুজুর যদি জাহান্নামে যায় এরকম আছে না? আপনি মশারি টানান মশা থেকে বাঁচার জন্য, এরপরও কিন্তু আপনি নিশ্চিত হন না। এরপরে মশারি টানার পরেও মাঝে মাঝে মশারির ভিতরে উঠে কথা কয় না কে? আছে না? এরকম করেন কা? মশারি না টানাইছেন ওরে কথা কয় না কে? মশারি টানার পরেও আপনি 100% কি হইতে পারেন নাই? নিশ্চিত হতে পারেন নাই। এই লাইট জ্বালা, লাইট জ্বালানোর পরে আপনি নিজে উঠা ওই কোনা কথা বলা ঠিক না? আবার শোয়া থেকে উঠে আবার কি করেন? তোষকের নিচে মশারি একবার না টাঙ্গাইছেন, এটা একটা দায়িত্ব বিহাজ আল ইমাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে রেখে দিচ্ছে। কি রে ভাই কথা কর না? মশারি টানানোর পরও কি মাঝে মাঝে দেখেন মশা ঢুকছে কিনা? দেখেন মশারি টানানোর পরও কি মাঝে মাঝে দেখেন মশারি খাটের থেকে আলাদা হয়ে গেল কিনা? কেন দেখেন? এখানে একটা দা করেন না কা? আল্লাহর উপর তাওয়াক্কুল এখানে গেছে কই? আমার ভাইয়ের এক করোনা ভাইরাস ঢুকেছে বাংলাদেশে। এ পর্যন্ত সরকারি তথ্য মতে 3 জন পাওয়া গেল। কয়জন? আমরা হাজারো জনতা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের গোটা বাংলাদেশের জনগণকে করোনা ভাইরাস নামক গজব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ভাইরা বলেন আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলি আমিন। মাত্র 3 জনের সন্ধান পাওয়া গেল। বলুন তো দেখি সত্যিকার অর্থে 3 জন পাওয়া যাওয়ার তথ্য পাওয়ার পরে আপনাদের ভিতরে ভয় ঢুকছে না ঢুকে নাই? বাংলাদেশের 18 কোটি মানুষ সকলে এখন আতঙ্কে আছে। মাত্র এই জাতীয় রোগী পাওয়া গেছে কয়জন? করোনা ভাইরাস যদি আক্রান্ত কেউ হয় ঈমান যাবে না জীবন যাবে? কথা বলেন কি যাবে? আমার ভাইয়েরা, এই জাতীয় ভণ্ড আলেমেরা, ভণ্ড পীরেরা, ভণ্ড বক্তারা, ভণ্ড ইমামেরা করোনা ভাইরাস থেকেও কি মারাত্মক ভাইরাস নয়? কথা বলেন ঠিক নাকি? করোনা ভাইরাস পাওয়া গেছে মাত্র 3 জন, কিন্তু এই জাতীয় মারাত্মক ভণ্ড পীরেরা, ভণ্ড আলেমেরা প্রতি গ্রামে গ্রামে আছে। এরা করোনা ভাইরাস থেকে মারাত্মক ক্ষতিকর। উহুদের ময়দানে পড়ে আছেন আল্লাহ নবী, আহত হয়ে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দেহ মোবারকের উপরে উপর হয়ে শুয়ে আছেন। আল্লাহ নবী আবু দুজানার বুকের নিচে, আবু দুজানা আল্লাহ নবীর বুকের উপরে শুয়ে আছেন, নবীকে পাহারা দিচ্ছিলেন। জীবনের মায়া করে নেই আবু দুজানা জীবনের মায়া করে নাই যে আমার জীবন চলে যায় তো যাক, তবু আল্লাহ নবী হেফাজতে থাকুক। আল্লাহু আকবার। কি করতে পারলাম নবীর জন্য? কি করতে পারলাম আমরা নবীর জন্য? আবু দুজানা তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করেছো। আল্লাহু আকবার। 10 জন সাহাবী মানব প্রাচীর রচনা করে উহুদের ময়দানে আল্লাহ নবীর দেহ মোবারক পাহারা দিচ্ছিলেন। হাতে হাত ধরেন 10 জন সাহাবী আল্লাহ নবীর দেহ মোবারক পাহারা দিচ্ছিলেন মানব প্রাচীর রচনা করে। কাফের এবং মুশরিকরা বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, কেউ দৌড় দেয় না, কেউ বসে পড়ে না, কেউ এদিক সেদিক ঘুরে দাঁড়ায় না, দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের কলবের জমিনে ঈমান শুধু পাহাড় নয়, পাহাড় থেকে বেশি মজবুত ছিল। আল্লাহু আকবার। ওদের নিক্ষিপ্ত বৃষ্টির মতো তীরের আঘাতে আঘাতে 10 জন সাহাবীর মাঝে 7 জন শহীদ হয়ে পড়ে গেলেন।
জান্নাতি ঘোষণা করে গেলেন, ও জান্নাতি, ও জান্নাতি, ও জান্নাতি, ও জান্নাতি, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলে। এর মাঝে তালহা একজন দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো, বৃষ্টির মতো তীর মারা শুরু হয়েছে। তালহার পিঠে শুধু তীরগুলো বহন করছেন, ডানে বামে তাকায় না, উহা করে না, শুধু এতটুকু বলে, ও নবী, আপনার জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। একটু কল্পনায় চলে যান, উহুদের ময়দানে দাঁড়িয়ে আছে তালহা। যুদ্ধের শেষে দেখা গেল তালহার পিঠে একটা নয়, দুইটা নয়, 80টা তীর ঢুকে গিয়েছিল। আল্লাহু আকবার। পৃথিবীর কোন হিমালয় পাহাড়েও যদি এভাবে বৃষ্টির মতো 80টা তীর ঢুকতো, আমার মন বলে পাহাড়ও একটু কেঁপে উঠতো। কিন্তু তালহা বিন্দু পরিমাণ কাঁপে নেয়। ওরা আশিকে রাসূল হতে পারলো না, আমরা আশিকে রাসূল হয়ে গেলাম। যুদ্ধ শেষে প্রশ্ন করা হলো, তালহা, তোমার তীরগুলো লেগেছে তোমার পিঠে, যুদ্ধ থেকে পালাতে গেলেই না তীর পিঠে লাগার কথা, তুমি কি যুদ্ধ থেকে পালাতে গিয়েছিলে? যুদ্ধে সরাসরি মোকাবেলা করলে তীরগুলো তো লাগার কথা ছিল বুকে, তোমার তীরগুলো লেগেছে পিঠে। জবাব এলো, রাসূলকে পাহারা দেওয়ার দুইটা পদ্ধতি ছিল। একটা হলো আল্লাহর নবীর দেহ মোবারকের দিকে বুক দিয়ে, কাফেরদের দিকে পিঠ দিয়ে। আরেকটা পদ্ধতি হলো আল্লাহর নবীর দেহ মোবারকের দিকে পিঠ দিয়া, কাফের দিকে বুক দিয়া। যদি আল্লাহর নবীর দেহ মোবারকের দিকে আমরা পিঠ দিয়া দাঁড়াতাম, কাফেরদের দিকে বুক দিয়া দাঁড়াতাম, তাহলে তীরগুলো লাগতো সব বুকে। কিন্তু এমন কঠিন বিপদের সময়ও আল্লাহর নবীর দেহ মোবারকের দিকে পিঠ দেওয়াকে বেয়াদবি মনে করছি, এই জন্য পিঠ দিয়া দাঁড়াই নাই। এই জন্য তীরগুলো লেগেছে সব পিঠে, সব তীরগুলো লেগেছে পিঠে। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ছোট্ট একটা মাঠ উহুদের ময়দান, পিছনে বিশাল পাহাড়, সামনে ছোট্ট একটা মাঠ। 70 জন সাহাবীর লাশ বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে উহুদের ময়দানে। দুইটা লাশ দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি কেঁদেছিলেন। একটা লাশ হলো হযরত মুসআবের লাশ, অবিবাহিত যুবক মুসআব। ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, কাদের পিছনে সময় দাও, কাদের পিছনে সময় দাও। এখন আমরা যারা বুড়া হয়ে গিয়েছি অথবা বুড়া হওয়ার পথে, এখন আর যৌবনকালের মতো ইবাদতে মজা পাওয়া যায় না। কিন্তু যৌবন কালের ইবাদতে এত মজা। কোন যুবক যদি যৌবন কাল আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। বুড়া হয়ে গেলে পরে মানুষ স্বাভাবিকভাবে কিছুটা ভালো হয়ে যায়, তখন আর শরীর আগের মতো শক্তি থাকে না, যৌবন থাকে না, সম্পদের প্রতি মায়া থাকে না, দুনিয়ার প্রতি লোভ থাকে না, তখন কবরমুখী মানুষ এমনি হয়ে যায়। কিন্তু যে যুবক রক্ত টকবক করে, যৌবনে ভরা, ওই যুবক সব অন্যায় করার সুযোগ থাকার পরেও আজান হলে পরে যখন ওই যুবক আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, যখন নারায়ে তাকবীর ময়দানে ডাক উঠে, ওই যুবক যখন আল্লাহু আকবার বলে, লাব্বাইক বলে মিছিলে চলে যায়, ওই যুবকের ইবাদতে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। অবিবাহিত যুবক হযরত মুসআব তখনও বিয়ে করে নাই। আল্লাহ নবী উহুদের কালিমার পতাকা তার হাতে দিয়েছিলেন। হযরত মুসআব ডান হাতে কালিমার পতাকা তুলে ধরেছে। কাফের এবং মুশরিকরা ডান হাতে আঘাত করেছে তলোয়ার দিয়ে, ডান হাত কেটে গেল। এবার হযরত মুসআব বাম হাতে তুলে ধরেছেন, ওরা বাম হাতে আঘাত করেছে, বাম হাত কেটে গেল। এবার হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড়ায়া তখনও কালিমার পতাকা তুলে ধরেছে। ওরা গর্দানে আঘাত করেছে, এক আঘাতে গর্দান দেহ থেকে আলাদা হয়ে গেল। ডান হাত একদিকে, বাম হাত একদিকে, দেহ একদিকে, মাথার একদিকে পড়ে আছে। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন। আমরা যাওয়ার আগে কে না জানি আবার কালেমার পতাকাটা তুলে ধরল। সাহাবায়ে কেরাম এসে দেখেন ডান হাত একদিকে, বাম হাত একদিকে, দেহটা একদিকে পড়ে আছে, ছোট্ট মাথাটা মুসআবের এক জায়গায় পড়ে আছে। তখন মুসআব কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আমাদের এমন কালিমা আজ বিধর্মীরা পাও দিয়া পায়। দ্বিতীয় যে লাশটা দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি কেঁদেছিলেন, রাসূল হযরত মুসআবের ডান হাত, বাম হাত, দেহ এবং মাথা এক জায়গায় করে আল্লাহ নবী মুসআবের লাশ নিজ হাতে কবরে নামিয়েছে। আল্লাহু আকবার।
ও যুবক, কাদের পিছনে ঘুরো? ওদের পিছনে যেও না যারা তোমাকে চরিত্রবান বানায় না, তোমাকে নামাজি বানায় না, তোমার মা বাবার খেদমতের কথা যারা বলে না, তোমাকে একামতে দ্বীনের কথা যারা বলে না, আল্লাহু আকবার স্লোগানের কথা যারা বলে না, ওদের পিছনে সময় দিও না। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহর পথে সময় দাও, আল্লাহর দ্বীনের জন্য জীবন দাও, কোরআনের পথে ফিরে আসো। দুনিয়া ও সুখের, পরকাল ও জান্নাতের। আল্লাহ আজকের সব যুবকদেরকে তুমি অমর বানায়া দাও। আরো জোরে বলি আমিন। দ্বিতীয় যে লাশটা দেখে রাসূল সবচেয়ে বেশি কেঁদেছিলেন সেটা হলো চাচা হামজার লাশ। এই বুড়া মানুষটাকে ওরা শহীদ করেছে, শুধু এক টুকরা নয়, দুই টুকরা নয়, হামজার লাশ ওরা 80 টুকরা করেছে। হিন্দা নামক দুষ্ট মহিলা বুক ছিঁড়ে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আমার ভাইয়েরা, কি কি কারবালা বরবা হয়ে গেল ওদের ময়দানে, কি কিয়ামত টানা হয়ে গেল ওদের ময়দানে। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রব উঠলো, আওয়াজ উঠলো, রাসূল শহীদ হয়ে গেলেন, তখন উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়া সাহাবায়ে কেরামের লাশের ফাঁকে ফাঁকে আমি আল্লাহর নবীকে তালাশ করতেছিলাম। হাতের তলোয়ারটা পড়ে গিয়েছে। চিন্তা করলাম, রাসূল যদি আর জীবিত না থাকে কার জন্য লড়াই করব? আল্লাহ নবী সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থা যখন আমাকে দেখলেন, বললেন, আলী, ও আলী, ও আলী, আমি এখনো শহীদ হই নাই, ওদের বিরুদ্ধে লড়ে যাও। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর জীবিত কণ্ঠ যখন আমার কানে ঢুকলো, আল্লাহ যেন কয়েক হাজার যুবকের শক্তি আমার গায়ে দিয়ে দিল। জুলফিকার উঠালাম, আল্লাহু আকবার বলে হুঙ্কার দিলাম। সব সাহাবায়ে কেরাম একত্রিত হলো, আবার ওদের উপর হানা দিলাম। এক ধাওয়াতে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে, জীবন দিয়ে দিন আমাদের কাছে দিয়ে গেলেন। আর আমরা এখন ওলামায়ে কেরাম নিজেদের ভিতরে ঝগড়া করে করে রাসূলের দামদার মোবারক শহীদ হওয়া ইসলাম ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। কথা বলেন ঠিক নয় কি? আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। যারা মারইয়ামের ছেলে ঈসাকে অতি ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহ বলেছেন তিন খোদার এক খোদা বলেছেন, আল্লাহ ছেলে বলেছে, তারা লাকাদ কাফারা কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। এর জন্য দিনী ভাইরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, শুধু মহাব্বত আছে, ভালোবাসা আছে। ফিরে আসো, ফিরে আয়, ফিরে আয় হকের পথে, ফিরে আয় আল্লাহর পথে, ফিরে আয় নবীর পথে। আপনাদের কারোর সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, কারোর সাথে পানা দেনাও নাই। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে, কিন্তু আমরা নিশ্চিত যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বেড়ে যাবে, সূর্যের সবগুলো মুখ যেদিন জমির দিকে দেওয়া হবে, মানুষগুলো যেদিন পানি পানি বলে চিৎকার করবে, সেদিন হলেও বুঝে আসবে এই কথাগুলোই সঠিক ছিল। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে থাকতেই হেদায়েত দিয়ে দাও, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। রাগ করেন একটু, একজন ভাই উঠবেন না মেহেরবানি করে। আমার ভাইরা, আমার আলোচনা দীর্ঘায়িত না করে আলোচনা শেষ করতে চাচ্ছি। মোনাজাত না দিয়ে চলে যাবে? এটা যাবে তো মনে হয়, যাবে। শারীরিক ভাবে আমি আজ কয়েকদিন অসুস্থ, হয়তো আপনারা ওখান থেকেও দেখছেন আমার ইয়েতে সমস্যা। আর এখন তো মাহফিলের মৌসুম আমাদের এই যে অক্টোবরে শুরু হয়েছে, এখন তো আমাদের জন্য একদম শেষ দিকের, এখন শরীরটা আপ দেয় না। তাছাড়া আমি শিক্ষক মানুষ, আজকে মাদ্রাসা থেকে সরাসরি গাড়িতে উঠেছি সারা